ডান পাশের রাস্তাটা সম্পূর্ণ ক্লোজ থাকার কারণে আমি গাড়ির ভিতর বসেছিলাম। বাম পাশ দিয়ে রথযাত্রাটা যাচ্ছিল, ঠিক আমার গাড়ির বাম পাশে বিদ্যুতের অনেক বড় লাইন, বিদ্যুতের লাইনের সঙ্গে বড় ইটা ঠিক বিদ্যুতের লাইনের সঙ্গে বেঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল এবং 4-5 জন আমার চোখের সামনেই, আমি জানি না মারা গেছে কি বেঁচে, মেবি আমার চোখের সামনে 2 জন মারা গেছে আর অনেক আহত। রথের উপরে যে সকল ভক্তবৃন্দরা ছিল তারা কিন্তু দিক বিদিক লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে এবং তারা অনেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে সেখানে যে দেখি যে সবাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে, কারো পা পুড়ে গিয়েছে, কারো হাত পুড়ে গিয়েছে, কারো মাথা পুড়েছে, তার পরবর্তীতে কারো বুক পুড়ে গিয়েছে। তো তার পরবর্তীতে সেখানে যারা উপস্থিত ছিল তারা সেখানে যে যেমনটা পেয়েছে তারা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েছে। রথযাত্রার যে দুর্ঘটনা সেই আমাদের এখানে মোট 35 জন রোগীকে আমরা ভর্তি করিয়েছি। এর মধ্যে 4 জনকে আমরা ব্রডেড অর্থাৎ মৃত পেয়েছি, 4 জন। আর 35 জনের মধ্যে 2 জন অবস্থা খুবই সংকটাপূর্ণ, তাদেরকে আইসিইউতে শিফট করা হয়েছে। বাকিগুলো যে একেবারে সংকটামুক্ত সেটা বলা যাবে না, আমরা অবজারভেশনে রাখছি। তবে পরিস্থিতি আমরা কন্ট্রোলে মোটামুটি নিয়ন্ত্রণে এনেছি। আমাদের খবর পাওয়ার পরে আমাদের অতিরিক্ত জনবল, চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী সকলে ঝাঁপিয়ে পড়ছিল। আমরা আশা করছি আমরা এই দুর্ঘটনা আমরা হয়তো সামাল দিতে পারব। এখন আইসিইউতে 2 জন আছে আর বাকি 25 জন এখানে ট্রিটমেন্টে আছে ওয়ার্ডে, বিভিন্ন ওয়ার্ডে। আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা অবশ্যই সৎকারের বাবদ একজন পার হেড আমরা 25,000 টাকা করে আমরা দিব, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন পড়ে সেই চিকিৎসা বাবদ আমরা খরচ আমরা বিয়ার করব এবং যদি কারো উন্নত চিকিৎসা লাগে সেটাও আমরা জেলা প্রশাসন থেকে বিয়ার করব। আমরা আবারও সাথে সরকারের সাথে যোগাযোগ করে, আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের যদি আরও কোনো ইনস্ট্রাকশন আছে সেই মোতাবেক আমরা যথাযথ ব্যবস্থা করব।